তো গাইস আজকে তোমাদেরকে আমার এই ভিডিওতে দেখাচ্ছি যে আমার ব্যাটারিতে কীরকম চার্জ রয়েছে। তো ব্যাটারি হয়ে গেছে আমার লো, যার কারণে আমাকে চার্জার দিয়ে চার্জ করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আমি চার্জারটা কানেক্ট করে রেখেছি এবং চার্জার দিয়ে আমি ইলেকট্রিকের সাহায্যে চার্জ করতেছি এবং সাথে আমার ইনভার্টারের সাহায্যে এই লোডগুলো চলছে। এই লোডগুলো যতগুলো দেখতে পাচ্ছ সব লোডগুলো চলছে এই ইনভার্টারের সাহায্যে, ঠিক আছে। তো এই ব্যাটারিতে 11.5 ভোল্টের নিচে নেমে আসলে তোমার কোনো ব্যাটারি আউটপুট করে না। দেখতে পাচ্ছ তার দুটোকে একসাথে লাগিয়ে দিচ্ছি, কোনো পাওয়ারই নেই, কারণ এটা লো হয়ে গেছে, ঠিক আছে ব্যাটারি। আর এটা লো হওয়া সত্ত্বেও এটা আউটপুট করতেছে, কারণ লেড অ্যাসিড ব্যাটারি 9 ভোল্ট 8 ভোল্টেও চলে আসে, ঠিক আছে, কিন্তু সে আউটপুট দেওয়া বন্ধ করে না। কিন্তু এটাতে বিএমএস থাকার কারণে প্রোটেকশন করছে, ব্যাটারিকে লো হতে দিচ্ছে না। যখনই 11.5 ভোল্টের নিচে নেমে এসছে ও কাট করে দিচ্ছে, আউটপুট দিচ্ছে না, ঠিক আছে। তো তোমরা যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করো, লিথিয়াম ফসফেট বিএমএস লাগানো থাকলে তোমরা কী করবে, লেড অ্যাসিড ব্যাটারির সাথে প্যারালাল কানেকশন করে দিবে, তাহলে তোমরা আউটপুট পাবে। না হলে তোমার লিথিয়াম ব্যাটারি কিন্তু একদম লো হয়ে গেলে কোনো আউটপুট দেয় না। তো আমার প্যারালাল কানেকশন করার কারণে আমি এখন লোডগুলো চালাতে পারছি, ঠিক আছে। এবং আমি চার্জারটাকে এখানে লাগিয়ে রেখেছি, চার্জার দিয়ে আমার লেড অ্যাসিড ব্যাটারিটা চার্জ করতেছি। তো তোমাদের দেখানোর জন্য আমি দুটো তার খুলেছি, তবে এই দুটোকে আমি এখানে লাগিয়ে দেবো, প্যারালালে লাগিয়ে দেবো, তাহলে চলবে, ঠিক আছে। তো তোমরা ব্যাটারি যদি ইউজ করো তো দুটো প্যারালালে ইউজ করতে পারো। আর যাদের শুধু লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে, তোমরা কী করো, ব্যাটারিকে সবসময় ফুল চার্জ রাখবে, কারণ লো হয়ে গেলে কোনো রকম আউটপুট দেয় না। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটি খুবই ছোট্ট করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।